أنا آمنت وحسبي أنا آمنت وحسبي أن إيماني بربي الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد প্রিয় মা, সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এক মহান নিয়ামত। এটি একই সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আমানতও বটে, যে আমানতের ব্যাপারে কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনার এই আমানত ও দায়িত্ব তখনই রক্ষা হবে যখন আপনি তাকে পরিপূর্ণ দিনদার হিসেবে গড়ে তুলবেন এবং সর্বদা তাকে দ্বীনের পথে সর্বোচ্চ সহযোগিতা করে যাবেন। আর যদি আপনি তাকে দ্বীনের পথে চলতে অভ্যস্ত করে না তোলেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্যে তাকে দ্বীন পালনে পূর্ণরূপে সঁপে না দেন, তাহলে নিঃসন্দেহে আপনি আমানত রক্ষাকারী নন, বরং দায়িত্ব অবহেলাকারিণী হিসেবেই গণ্য হবেন। প্রিয় মা, সন্তান আপনার জন্য এক বিরাট পরীক্ষা। যদি কখনো এমন হয় যে আপনার আদরের সন্তান দ্বীন ত্যাগ করে কুফরির পথে চলছে এবং মুমিনদেরকে সাহায্য করার পরিবর্তে কাফিরদেরকে সাহায্য করছে, তখন সেই সন্তান আপনার জন্য এক মহা পরীক্ষা। তখন তার সাথে ভালোবাসার বন্ধন ও সম্পর্ক ছিন্ন করা আবশ্যক। কেননা আল্লাহ তাআলা বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম। আপনি সেই জাতিকে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে সম্পর্ক রাখতে দেখবেন না, যারা আল্লাহ ও পরকাল দিবসে বিশ্বাস করে, যদিও সে তাদের পিতামাতা হয় কিংবা ছেলে সন্তান হয়। আর যদি কোনো দিন এমন হয় যে আপনার সন্তান আল্লাহর দ্বীনের পথে হিজরত করতে চায়, জিহাদের জন্য বের হতে চায়, কিন্তু আপনি তার পথে বাধা হয়ে দাঁড়ান, অথবা কখনো যদি এমন হয় যে এই জমিনে আল্লাহর দ্বীন পরাজিত হচ্ছে কিংবা কাফিরদের হাতে মুসলিম ভাই বোনরা নির্যাতিত হচ্ছে, আর আপনি সন্তানকে জিহাদের জন্য উদ্বুদ্ধ না করে পার্থিব স্বার্থের জন্য লেলিয়ে দিচ্ছেন, আল্লাহর পথে জিহাদে বের না করে উল্টো নিজ আঁচল তোলে আগলে রাখছেন, তবে জেনে রাখুন এই সন্তান আপনার জন্য এক বিরাট পরীক্ষা। কেননা এটা কথারই প্রমাণ যে আপনার হৃদয়ে আল্লাহর পথে জিহাদের পরিবর্তে সন্তানের মহাব্বত ও মায়া মমতা অনেক বেশি। অথচ আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমাদের কাছে পিতা মাতা, সন্তান সন্ততি, ভাই বোন, পত্নীবর্গ ও আত্মীয় স্বজন, অর্জিত ধন সম্পদ, মন্দাশঙ্কাজনক ব্যবসা এবং পছন্দের ঘর বাড়ি, এইসব যদি আল্লাহ রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা অধিক প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তবে অপেক্ষা করো আল্লাহ তার আযাব অবতীর্ণ করা পর্যন্ত। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎপথ দেখান না। আমাদের পূর্বসূরি মায়েরা তো সন্তানদেরকে এজন্যই দুধ পান করাতেন যে এরা বড় হয়ে আল্লাহর পথে লড়াই করবে এবং যুদ্ধ করতে করতে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবে। আর মায়েরা কিয়ামতের দিন সর্বসম্মুখে মাথা উঁচু করে বলবে, আমি একজন শহীদের মা। অনেক দিনদার মা বোন আছেন যারা সন্তানকে হাফিজে কোরআন বানানোর জন্য বেকুল থাকেন, কারণের ফজিলত অনেক বেশি। হাদিসে বর্ণিত হয়েছে, একজন হাফিজে কোরআন 10 জন গুনাহগার মুসলিমকে জান্নাতে নিয়ে যাবে। অথচ আপনি কি জানেন যে একজন শহীদের ফজিলত ও মর্যাদা একজন হাফিজে কোরআনের তুলনায় অনেক গুণ বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন শহীদ 70 জন গুনাহগার মুসলিমকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আশ্চর্যজনক হলেও সত্য যে অনেক মা একটু সুখে থাকার জন্য, পার্থিব জীবনের অল্প কোটি টাকার জন্য মায়া মমতাকে উপেক্ষা করে নারী ছেড়া ধনকে দূরদেশে পাঠিয়ে দিতে পারেন, অথচ শাহাদাতের মতো এত বড় নিয়ামত অর্জনের জন্য সন্তানকে জিহাদে পাঠাতে রাজি নন। আহ মা, দুনিয়ার এই পার্থিব সুখ আর হাতে গোনা কোটি টাকার সাথে কি শাহাদাতের এই মহান নিয়ামতের কোনো তুলনা হয়? কিয়ামতের দিন আপনি যখন শহীদ জননীদেরকে, আপন শহীদ সন্তানদেরকে নিয়ে গর্ব আর উল্লাস করতে দেখবেন, সেদিন হয়তো আপনিও আফসোস করে বলবেন, আহ, আজ যদি আমিও শহীদের মা হতে পারতাম, আমিও যদি সুখ আর দুনিয়ার লোভ উপেক্ষা করে ছেলেকে শাহাদাতের ময়দানে পাঠাতে পারতাম। একজন মা কিভাবে আপন সন্তানকে শাহাদাতের জন্য প্রস্তুত করে দেয়, তার একটি কাহিনী আজ আপনাকে শোনাবো। হযরত আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা, ইতিহাস যাকে যাতুন নিতাকাইন বা দুই ফিতাওয়ালি বলে স্মরণ করে, তিনি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর বড় মেয়ে এবং বীর সাহসী সাহাবী খলিফা হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মমতাময়ী মা।
হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার অত্যন্ত আদরের বড় ছেলে, যাকে তিনি তিলে তিলে গড়ে তুলেছিলেন। আর এই আদরের ছেলেকেই কিনা তিনি শহীদ হবার জন্য প্রস্তুত করে দিচ্ছেন। আল্লাহু আকবার! যার হৃদয়ে আল্লাহ তার দ্বীনের মহাব্বত স্থান নিয়ে নেয়, দুনিয়ার কোনো মায়া মমতা কিংবা লুপ প্রলোভন তাকে দ্বীনের পথ থেকে ফিরাতে পারে না। হিজরি ৭৩ সাল আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু তখন হারাম শরীফ অবস্থান নিয়েছেন। ইতোপূর্বে তিনি খলিফা ইয়াজিদ বিন মুআবিয়ার মৃত্যুর পর খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেছিলেন, কিন্তু জালেম শাসকের দৌরাত্বের সামনে তার প্রদেশগুলো একে একে হাতছাড়া হতে থাকে এবং পরিশেষে উমাইয়া গভর্নর জালেম হাজ্জাজ বিন ইউসুফের অবরোধের মুখে তিনি হারাম শরীফে আশ্রয় নিতে বাধ্য হন। চূড়ান্ত ফয়সালার জন্য হাজ্জাজ তখন ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে আত্মসমর্পণের পত্র পাঠায়। এমন সঙ্গীন মুহূর্তে তিনি মায়ের কাছে পরামর্শের জন্য যান এবং পরিস্থিতি জানিয়ে মাকে বলেন, মা, গুটি কয়েকজন ছাড়া সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আর বনি উমাইয়ারা জানিয়েছে আমি যদি আত্মসমর্পণ করে উমাইয়াদের খেলাফত মেনে নিই তাহলে তারা আমাকে এত এত ধন সম্পদ আর পদমর্যাদা দিবে। মা তখন উচ্চকণ্ঠে বলে উঠলেন, আব্দুল্লাহ, তুমি তোমার অবস্থানে অটল থেকো। তুমিই তোমার অবস্থা সম্পর্কে খুব ভালো করে জানো। যদি তুমি বিশ্বাস করো যে তুমি হকের উপর আছো, হকের পথে আহ্বান করছো, তবে সহযোদ্ধাদের মতো তুমিও শাহাদাতের আগ পর্যন্ত ধৈর্য ধারণ করো। আর যদি তুমি কেবল পার্থিব সুখ আর সম্পদের দুনিয়ায় কামনা করো তবে কতই না নিকৃষ্ট বান্দা তুমি। আব্দুল্লাহ বিন জুবাইর বললেন, মা, আপনি নিশ্চিত থাকুন, আপনার সন্তান হক পথে যুদ্ধ করছে। আপনার এই সন্তান কখনো গর্হিত কর্মের ইচ্ছা করেনি, অশ্লীলতার পাশে যায়নি, আল্লাহর বিধানে বাড়াবাড়ি করেনি, কখনো ওয়াদা ভঙ্গ করেনি, কখনো ইমানদারদের উপর ও জিম্মিদের উপর অত্যাচারের ইচ্ছাও করেনি। আল্লাহর সন্তুষ্টির চেয়ে উত্তম কোনো কিছু তার কাছে নেই। এমন সান্ত্বনার বাণী শুনে আসমা রাদিয়াল্লাহু আনহা যার পর্ণায় মুগ্ধ হন এবং বলে ওঠেন, আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলাকা আলা মা ইউহিব্বু ওয়া উহিব্বু ইকতারিব মিন্নী ইয়া বুনাইয়া লিআতাশাম্মামা রাইহাতাক ওয়া আলমিসা জাসাদাক ফাকাদ ইয়াকুনু হাযা আখিরাল আহদি বিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে এমন কাজে অটল রেখেছেন যা তিনিও পছন্দ করেন এবং যা আমিও পছন্দ করি। বাবা, একটু কাছে এসো, আমি একটু তোমার শরীরের ঘ্রাণ নিই এবং তোমার শরীরকে একটু স্পর্শ করি। হয়তো এটাই হতে পারে আমার আর তোমার জীবনের সর্বশেষ সাক্ষাৎ। আব্দুল্লাহ বিন জুবাইরের কথা শুনে মায়ের হাত পায়ে চুমু খেতে লাগলেন এবং তিনিও তার মুখে চুলে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে ঘ্রাণ নিতে লাগলেন এবং চুমু দিতে লাগলেন। অতঃপর দুহাত বাড়িয়ে তার শরীর স্পর্শ করতে লাগলেন। কিন্তু শরীরে হাত দেওয়ার সাথে সাথেই তৎক্ষণাৎ হাত গুটিয়ে নিয়ে অবাক হয়ে বলতে লাগলেন, আব্দুল্লাহ, তুমি এটা কি পরেছ? আব্দুল্লাহ বললেন, মা, এটি আমার বর্ম। তখন আসমা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, মা হাদা ইয়া বুনাইয়া লিবাসা মান ইউরিদুশ শাহাদা। হে বৎস, এটি কোনো শাহাদাত প্রত্যাশীর পোশাক নয়। ইনজিহা আনক, এই পোশাক খুলে ফেলো। আল্লাহু আকবার! শতবর্ষী এই বৃদ্ধার এমন অতুলনীয় দৃঢ়তা দেখে আফসোস হয়, উম্মার এমন ক্রান্তি লগ্নে এ যুগের মায়েরাও যদি এমন ত্যাগের নাজরানা দিতেন, এভাবে যদি আপন সন্তানদেরকে শাহাদাতের জন্য পেশ করতেন, কোথায় আজ আব্দুল্লাহ বিন জুবাইরের মায়েরা, কোথায় আজ ইবনু তাইমিয়ার মায়েরা? উম্মার মায়েরা কি পারবে আবারও আসমার মতো সন্তানকে শাহাদাতের জন্য সাজিয়ে দিতে? পারবে কি উম্মার মায়েরা এটি করতে? পারবে তো? আবারও প্রয়োজন হজরত আসমার মতো কিছু মায়েদের। হে মা, শহীদের মা হওয়ার স্বপ্ন দেখুন এবং আপন সন্তানকে শাহাদাতের জন্য প্রস্তুত করে তুলুন। হে মা, শহীদের মা হওয়ার স্বপ্ন দেখুন এবং আপন সন্তানকে শাহাদাতের জন্য প্রস্তুত করে তুলুন।